অন্নপূর্ণা যোজনাতে আপনার নাম আছে কিনা সেটা নাকি অনলাইনে জাস্ট 1 মিনিটে চেক করা যাচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছেন। নর্থ ২৪ পরগনা জেলার জন্য নাকি ভেরিফিকেশন প্রসেস অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর সবথেকে ভয়ের ব্যাপার হলো এই 1 মিনিটের চক্করে পড়ে অনেকেই ফেক ওয়েবসাইটে নিজেদের আধার কার্ড, ব্যাংক ডিটেলস সব দিয়ে দিচ্ছেন। বিষয়টা কি সত্যি আসল নাকি বড়সড় কোনো স্ক্যাম? চলুন আজকের এই এক্সপ্লেনারে পুরো রিয়ালিটি চেক করা যাক। বর্তমানে সোশ্যাল মিডিয়া একটা বিশাল আপডেট একদম আগুনের মতো ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে উত্তর ২৪ পরগনার বেনিফিশিয়ারিরা নাকি এখনই অনলাইনে নাম চেক করতে পারবেন আর ভেরিফিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন। বিভিন্ন সোর্স থেকে এই দাবিটা দাবানলের মতো ছড়াচ্ছে। ওয়েলকাম ব্যাক টু জবকাস্ট ডেইলি, যেখানে আপনারা প্রতিদিন পাবেন একদম লেটেস্ট ভেরিফাইড সরকারি স্কিম আর গভর্নমেন্ট জবের আপডেট। তাই এরকম ইম্পর্ট্যান্ট আপডেট মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন। ১ নম্বর সেকশন, অন্নপূর্ণা যোজনা কি আর লক্ষ্মীর ভাণ্ডার থেকে এই পরিবর্তনের বিষয়টা আসলে কি? ভাইরাল দাবি অনুযায়ী যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তাদের নাকি সরাসরি অন্নপূর্ণা যোজনায় শিফট করা হচ্ছে, আর এর জন্যই এই অনলাইন ভেরিফিকেশন। এখন প্রশ্ন হল, কাদের জন্য এই আপডেট? অনলাইনে ছড়িয়ে পড়া পোর্টালটা দাবি করছে এটা নাকি শুধুমাত্র উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের একটা স্পেশাল উদ্যোগ। বাকি জেলাগুলোর জন্য এখনও এমন কোনো অপশন সেখানে দেখা যাচ্ছে না। ২ নম্বর সেকশন, ভাইরাল ভেরিফিকেশন প্রক্রিয়া আর অনলাইনে দেখানো বিভিন্ন ধাপ। অরুটেক বা ডিজিটাল বাঙালির মতো সোর্সগুলো অনলাইনে এই ভেরিফিকেশনের স্টেপ বাই স্টেপ প্রসেস করে দেখাচ্ছে। চলুন দেখি তারা ঠিক কী দেখাচ্ছে। এই পুরো প্রসেসটা শুরু হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েব পোর্টাল থেকে। পোর্টালে দাবি করা হচ্ছে এটা সিটিজেন ডেটা ভেরিফিকেশন সেকশন, আর সাইটের লিঙ্কটা হল www.ayn24p.in। পোর্টালে ঢোকার পর প্রথম ধাপেই ব্লক বা মিউনিসিপ্যালিটি আর জিপি বা ওয়ার্ড সিলেক্ট করতে বলা হচ্ছে। এরপর সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, লক্ষ্মীর ভাণ্ডারে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে লাস্ট 4টি ডিজিট দিতে বলছে। তারপর সার্চ বাটনে ক্লিক করলেই নাকি পেন্ডিং স্ট্যাটাস দেখা যাচ্ছে। এরপর আপডেটে ক্লিক করলে একটা ফর্ম খুলছে, সেখানে আধার কার্ড আর ভোটার কার্ডের নম্বর চাইছে। আর শুধু তাই নয়, 200 কেবির মধ্যে জেপিজি বা পিএনজি ফরম্যাটে ডকুমেন্টের সামনের ও পেছনের ছবি আপলোড করতে বলা হচ্ছে, সাথে আধার ব্যাংক লিঙ্ক আর অতীতে সিএএ নিয়ে কিছু প্রশ্ন দিয়ে ফর্মটা সাবমিট করতে বলছে। আপনাদের মধ্যে কারো কি ভেরিফিকেশন সাকসেসফুল হলো নাকি এরার দেখাচ্ছে? এখনই কমেন্ট করে জানান তো। আর হ্যাঁ, এরকম আরও ইম্পর্ট্যান্ট গভর্নমেন্ট স্কিমের ভেরিফাইড আপডেট প্রতিদিন পেতে জবকাস্ট ডেইলি চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখুন। ৩ নম্বর সেকশন, জরুরি সুরক্ষা সতর্কতা। পোর্টালটি কি আসল নাকি ফেক? অনলাইনে ভেরিফিকেশন প্রসেসের পর এবার আসছে সবথেকে বড় টুইস্ট। এরা ফ্রেন্ড নামের একটা সোর্স এই পোর্টালটা নিয়ে মারাত্মক কিছু রেড ফ্ল্যাগ তুলেছে। সবচেয়ে খটকা লাগছে পোর্টালের ওয়েবলিঙ্কটা দেখে। যে কোনো অফিসিয়াল সরকারি ওয়েবসাইটের শেষে সাধারণত .gov.in থাকে, কিন্তু এই ভাইরাল পোর্টালটার শেষে শুধুই .in রয়েছে। সরকারি পোর্টালে এই গভ বা গভর্নমেন্ট ট্যাগ না থাকাটা কিন্তু একটা বিশাল বড় রেড ফ্ল্যাগ। সোর্সগুলোর অ্যানালাইসিস অনুযায়ী এটা একটা ভুয়ো চক্র বা স্ক্যাম হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি, কারণ সরকারের তরফ থেকে বা কোনো মন্ত্রীর কাছ থেকে এখনও পর্যন্ত এই ওয়েবসাইটের ব্যাপারে অফিসিয়ালি কোনো নোটিফিকেশনই জারি করা হয়নি। তাই সবথেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট হল এই ফেক পোর্টালগুলোর মারাত্মক বিপদ। আনভেরিফাইড সাইটে নিজেদের সেন্সিটিভ 12 ডিজিটের আধার নম্বর, ভোটার আইডি আর ব্যাংকের ডিটেলস আপলোড করা মানেই কিন্তু চরম রিস্ক। যে কোনো মুহূর্তে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট পুরো ফাঁকা হয়ে যেতে পারে আর বড়সড় ফিনান্সিয়াল ফ্রড হতে পারে। ৪ নম্বর সেকশন, উপভোক্তাদের কি করা উচিত। শুধুমাত্র যাচাই করা তথ্যে ভরসা রাখুন। তাহলে এখন সেফ থাকার জন্য আপনাদের ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত? এক্সপার্টদের ক্লিয়ার অ্যাডভাইস হলো, যাচাই না করা কোনো ওয়েবসাইটে কোনোভাবেই ফর্ম ফিল আপ করবেন না। শুধু অফিসিয়াল পোর্টাল ইউজ করুন। ফেক ওয়েবসাইটে ব্যাংকের ডিটেলস একদম দেবেন না। অফিসিয়াল নোটিফিকেশনের ওয়েট করুন। দরকার হলে বিডিও বা পঞ্চায়েতের অফিসাররা ফিজিক্যাল ভেরিফিকেশন করবেন। তাই ভেরিফাইড অ্যালার্ট পেতে জবকাস্ট ডেইলিতে ভরসা রাখুন। আজকের এই এক্সপ্লেনারটা হেল্পফুল হলে অবশ্যই লাইক করুন, ফ্যামিলি আর ফ্রেন্ডসদের সাথে শেয়ার করুন, যাতে তারাও অ্যালার্ট থাকে আর কোনো প্রতারণার শিকার না হয়। আর জবকাস্ট ডেইলিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। যাওয়ার আগে বলুন তো আপনাদের ডিস্ট্রিক্ট কোনটা, আর ভেরিফিকেশন নিয়ে আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান। সবাই সুরক্ষিত থাকবেন।